ফখরুদ্দিন যেমন সবাই পিঠে একটা লাল বানিয়ে দিয়েছিল, এবার লাল বানানো দরকার। এই দেশে কোনো বাপ মাও নাই, বাপ মাও না থাকলে ভাও নাই। আমাদের 18 কোটি মানুষের পুরা দায়ভার এখন ডক্টর ইউনূসের কাঁধে। অসন্তুষ্ট বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তারা। এদিকে জামায়াতের নেতারা বলছে সুনির্দিষ্ট রোডম্যাপ এবং সংস্কার, অন্যদিকে এনসিপির নেতারা বলছেন হাসিনার আমলের সব নির্বাচন বাতিল করতে হবে। তবে জাতীয় নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মনে কি ভাবনা রয়েছে সেটি জানাবো আপনাদের। আমি মনে করি ডাক্তার ইউনূসের এই জায়গায় আসাই ঠিক হয় নাই, দরকার আসলে 13 ধরনের একটা মানুষ। ফখরুদ্দিন যেমন সবাই পিঠে একটা লাল বানিয়ে দিয়েছিল, এবার লাল বানানো দরকার কিছু কিছু মানুষকে, তারপরে সংস্কার কইরে তারপর নির্বাচন। বিএনপি দীর্ঘ 17 বছর না খেয়ে রয়েছে, এটা সবার মুখে, এখন আমি একা বললে হবে না। এই বিএনপি চাইতেছে তারা অতি শীঘ্রই তারা ক্ষমতায় যাওয়ার জন্য। এখন ডক্টর ইউনূস জন আছে, আরো কয়েকটা বছর থাকুক। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ কিন্তু কেউ চায়নি, কিন্তু সে এটাও ক্লিয়ার করে বলছে না নির্বাচন কখন দিবে। দেশে যতগুলো রাজনৈতিক সংগঠন আছে সবাই এটা ক্লিয়ার হয়ে যাবে যে না, সে অবৈধভাবে সরকারে আধিপত্য বিস্তার করবে না, সে দেশের কল্যাণের জন্য কাজ করবে। তাকে যদি সময় দেওয়া না হয়, শুধু নির্বাচন একটা দিলাম, ওই যে পার্সিস্টবাদী সরকারের মতো যে কেউ একজন নির্বাচন করতে পারলো, ক্ষমতা চলে আসলো, তাহলে তো আসলে নির্বাচনের যে একটা মূল কাঠামো, গণতন্ত্র বলতে যে একটা বিষয় আছে সেটা তো আর ফুটে উঠলো না। আমি মনে করি নির্বাচন না দিয়ে আগে দেশের সংস্কার, এই দেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে এগুলা সব মিটমাট করে এরপরে যদি ডক্টর ইউনূস আমাদের মাঝে একটা সুস্থ নির্বাচন উপহার দেয় তাতে ভালো হবে ইনশাআল্লাহ। তো যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন যদি সামনে একটা রোডম্যাপ দিয়ে দেওয়া যায়, তাহলে হয়তো বা একটা স্টেবল পর্যায়ে আসবে। তখন রাজনৈতিক দলগুলোও হয়তো ভাববে যে একটা নির্দিষ্ট ডেটে নির্বাচন হবে, সেক্ষেত্রে তারা প্রস্তুতি নেবে। বিভিন্ন সংগঠন এসে নির্বাচনের দাবি করছে, তো নির্বাচন যদি না হয়, নির্বাচন না হলে সাধারণ মানুষজন যাদের অফিস আছে বা মেডিকেল ইস্যু আছে বা কোনো দরকারি প্রয়োজনীয় অফিসের কাজ আছে, এগুলো তারা কিন্তু সাধারণ জনগণ ভোগান্তি করছে। মানুষ 17-18 বছর ভোট দিতে পারে নাই, ভোটের একটা ইয়ে আছে, ব্যাপার সবার আছে, জনমতি একটা বাইসে নিল বলেন নাই, সবারই তো মনে একটা আক্ষেপ আছে, 15-16 বছর ভোট দিতে পারে না। আমাদের কোনো আপাতত নির্বাচনের কোনো প্রয়োজন নাই। আপনি দেখেন দেশে কোনো সমস্যা নাই, প্রত্যেকটা জিনিস আগের মতোই চলতেছে, আগের চেয়ে আরো ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, তবে যে সংস্কারগুলো না করলেই নয়, সেগুলো প্রথমে করে তারপরে নির্বাচন দিলে ভালো হয়। প্রয়োজনীয় যে সংস্কারগুলো, যে জায়গাগুলো পরিবর্তন দরকার, এগুলো করা ছাড়া তো নির্বাচন দিয়ে কী লাভ হবে বলেন? আগে তো বিগত সালে 3টা নির্বাচন হয়েছে, আমরা তো কোনো ফলপ্রসূ কোনো গণতান্ত্রিক চর্চা দেখতে পারিনি। আমার কাছে মনে হয় আগে